আপনারা কি এমন কোনো বাইক দেখেছেন যা চালাতে প্রয়োজন হয় না তেল বা গ্যাস, যাকে বলা হয় আফ্রিকার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাহন? ডিআর কঙ্গোর নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমার রাস্তায় কাঠের বাইসাইকেল বা স্কুটার সবার নজর কাড়ে। এই বাহনটির নাম চকুডু। চকুডু নামের এই তেলবিহীন বাহনটি স্থানীয় কঙ্গোলিরা পাহাড়ি রাস্তায় 1300 পাউন্ড পর্যন্ত ওজনের মালামাল বহন করে থাকে। আয় করে থাকে সাধারণ শ্রমিকের তুলনায় 10 গুণ। বলা হয়ে থাকে যে কঙ্গোলি পুরুষের একটি চকুরু নেই, তার বিয়ে করার যোগ্যতাই নেই। হেলাঠেলির মাধ্যমে চলাচল করানো হয়, আর পাহাড়ের ঢালু পথে মালামাল বোঝাই চকুরু হুড় করে ব্যাপক গতিতে নামতে থাকে। দেখলেই যেন ভয় লাগে, এই বুঝে কোথাও ধাক্কা দিল কিংবা খাদের নিচে যেন পড়ে গেল এমন সংখ্যা জাগে বারবার। কেননা কোনো ব্রেক, গিয়ার বা দ্রুতগতি থামানোর মতো কোনো ব্যবস্থাই নেই এই গাড়িতে। এত সব ঝুঁকি সত্ত্বেও দীর্ঘকাল ধরে কঙ্গোর এক শ্রেণী পরিশ্রমী মানুষের জীবিকার তাগিদে চকুরু দিয়ে মালামাল বহন করে চলেছে। কঙ্গোর উত্তরাঞ্চলের পাহাড় বেষ্টিত গোমা শহরে বাহনটি এতটাই ব্যবহৃত হয় যে গোমা শহর প্রাণ কেন্দ্রে বানানো হয়েছে চকুরু চত্বর। কঙ্গোলিদের পরিশ্রমের প্রতীক হিসেবে বানানো হয়েছে সোনালী রঙের একটি চকুরু স্ট্যাচু। তার উপর স্থাপন করা হয়েছে পৃথিবী। এর দ্বারা বোঝানো হয়েছে, দেখো তৃতীয় বিশ্বের শ্রমজীবী মানুষ কীভাবে অনুন্নত প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর ভার বহন করে চলেছে। জানা যায় 1970 দশকের সর্বপ্রথম কঙ্গোর নর্থ কিভু প্রদেশের একটি এলাকায় স্থানীয় একজন মিস্ত্রি চকুরু বাহন আবিষ্কার করেন। 2008 সালে কঙ্গোর গোমা সহ স্থানীয় কিছু বাজারে প্রায় $100 বেচে কেনা শুরু হয় চকুরু, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 11,000 টাকা। খুবই অল্প সময়ে তৈরি হয় এই বাহনটি, কিন্তু ব্যবহার করা যায় বছরখানিক এবং এটি পরিবেশের কোনো ক্ষতি করে না। তাই তো ধীরে ধীরে পাহাড়ি জনপদে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। তবে যুগের আধুনিকায়নের সঙ্গে চকুরুর কোনো আধুনিকায়ন হয়নি, রয়ে গেছে সেই প্রবল ঝুঁকি। তাই স্থানীয়দের নিরাপদ বাহন ব্যবহার বা চলাচল নানা কারিগরি বিষয় দক্ষ করতে সিভিল মিলিটারি কোঅপারেশন মিসিক প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী।